হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মোহাম্মদ মুস্তাফা কামাল রাজের পরিচালনায় এসেছে ওমার। ওমার মানে ঈদ উল ফিতরে 2024 সালের ঈদ উল ফিতরে এই সিনেমাটা বাংলাদেশের সিনেমা এটা রিলিজ করেছিল। এর মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছেন শরীফুল রাজ, নাসিরুদ্দিন খান, শাহিদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। তো এই সিনেমার জনরাটা কি? এটা হচ্ছে থ্রিলার জনরার মুভি। এই সিনেমাটাতে শুরুতেই দেখানো হচ্ছে যে রহস্যজনকভাবে একজনের মৃত্যু। উম, তার আগে এখানে শহরের প্রভাবশালী বড় মির্জা ছোট মির্জা, মানে বড় মির্জা বাবা, ছোট মির্জা তার ছেলে, এই ছোট মির্জার হত্যা, সেখানে ঘিরে অজস্র রহস্য। তার মানে দেহ পাওয়া যাচ্ছে না। এবার দেহ মানে লাশ কোথায়, তো সেটা নিয়ে হচ্ছে পুরো সিনেমাটা। এবং এই পুরো সিনেমাটা দৃশ্যমকে ট্রিবিউট দিয়ে যে করা হয়েছে সেটা পরিষ্কার বোঝা গেছে। এবং যে এই কাজটা করেছে, আমি মানে ওমর হচ্ছে সেন্ট্রাল ক্যারেক্টার, মানে শরীফুল রাজের চরিত্রটা নাম হচ্ছে ওমর, কিন্তু মার্ডারটা যে করেছে তার একটা পাস্ট আছে। সেই পাস্টটাকে এখানে একদম সিনেমার শেষে আমরা দেখতে পাচ্ছি যে কেন সে এটা করছে। একটা মানে সমস্ত জিনিস তো একটা বলতে হবে, কিন্তু ওই সময়টা বড্ড কম নিয়েছে। ওই সময়টা আরেকটু বেশি হলে ভালো হতো। মানে তাহলে ঘটনাটা কি হচ্ছে, যে প্রেজেন্ট টাইম লাইনে যে ঘটনাটা দেখাচ্ছে, এই যে টেনশন বিল্ড আপ করা, পুলিশের ইনভেস্টিগেশনের পার্টটা আমার বেশ ভালো লেগেছে। টেনশন বিল্ড আপ হচ্ছে সাইফুল রাজ এবং নাসিরুদ্দিন খানের মধ্যে, যে একটা কথোপকথন চলছে। উম, মানে তারা যে কোনো জিনিস অন্যদের কাছ থেকে লুকাতে চাইছে, তো সেই সব জিনিসগুলো ওভারঅল যদি দেখে মনে হয় যে টেনশন বিল্ড আপটা কিন্তু ভালো লেগেছে। এবং শরীফুল রাজ তো তিনি তো ভালো অভিনয় করেছেনই, নাসরুদ্দিন খানও খুবই ভালো অভিনয় করেছেন, ফজলুর রহমান বাবু যতটুকু ছিলেন ততটুকুতে ভালো অভিনয় করেছেন। শাহিদুজ্জামান সেলিম মানে তার স্ক্রিন প্রেজেন্স কম ছিল, মানে স্ক্রিন প্রেজেন্স বেশিরভাগটাই শরীফুল রাজের আছে এই সিনেমাটাতে। তো সেই হিসাবে যারা যারা আছেন তারা কিন্তু এখানে যথেষ্ট ভালো অভিনয় করেছেন। কিন্তু যে জিনিসটা নিয়ে মানে ওই একটা জিনিস নিয়েই আমি বললাম যে আহ, যে আর কি বেসিক্যালি যে মার্ডারটা করেছে তার পাসটাকে আরেকটু ভালোভাবে বিল্ড আপ দিলে আমার মনে হয় এই সিনেমাটা আরও বেশি ভালো হতো। আমরা যদি ফিল করতে না পারি আপনার অতীতে কি হয়েছে, মানে একজন মার্ডারার কেন মার্ডার করছে, সেটা তো দর্শককে ফিল করাতে হবে। আমরা যদি টেনশন বিল্ড আপ করতে পারি, আমরা যদি মানুষের মনের মধ্যে যদি টেনশন, ভয়, এই সব জিনিসগুলো যদি সিনেমা দেখে যদি আমরা বিল্ড আপ করতে পারি, তাহলে পাস্ট দেখে কেন বিল্ড আপ করতে, মানে সেটা কেন আমাদের মধ্যে সেই ফিলিংসটা কেন আসবে না। তো এটাই হচ্ছে ওমরের ওভারঅল আমার একটা ছোট্ট একটা রিয়াকশন। এই সিনেমাটা কিন্তু বেশ ভালো হয়েছে বাংলাদেশের নিরিখে। বাংলাদেশের যে ধরনের সিনেমা হয়, যদি আমি অন্যান্য টেকনিক্যাল পার্টের কথা বলি, যে সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে স্ক্রিন প্লে থেকে শুরু করে, স্ক্রিন প্লে কিন্তু টানটানি ছিল। মানে এখানে আপনাকে এনগেজ করে রাখবে, থ্রিলার মুভি যখন আপনাকে এনগেজ করে রাখবে। বিজিএম কিছু 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 জায়গায় বেশ ভালো। তো আবার এই যে মানে যারা অ্যাকচুয়ালি ফেসে গেছে তারা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে যাচ্ছে, এটা এই সব জিনিসগুলো কিন্তু সুন্দরভাবে একটা বিল্ড আপ কিন্তু দেওয়া হয়েছে। তো সেই হিসাবে গুণগত মানে কিন্তু সিনেমাটা বাংলাদেশে অন্যান্য যে সিনেমাগুলো হয় সেই সিনেমা থেকে অনেক অনেক বেশি বেটার কোয়ালিটির সিনেমা হয়েছে এই সিনেমাটা। এই সিনেমাটা ঈদ উল ফিতর 2024 মানে সেই সময় রাজকুমারও রিলিজ করেছিল। তো আমার মনে হয় যে ওমর নিয়েও আলোচনা করা দরকার। তো এটাই ছিল আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।